আমাকে কয়েকটা দিন সময় দাও। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে কুকু। তুই তোর লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যা। হ্যাঁ পিকু বলো। বৌদি তাড়াতাড়ি এসো। আরে কি ছদ্মবেশ নেবে, বাকি সব কিভাবে কি হবে সব তো প্ল্যান করতে হবে, আর কস্টিউমটাও অর্ডার করতে হবে। তাড়াতাড়ি এসো। হ্যাঁ আমি বুঝেছি, আমি আসছি। তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। ওমা আমার না একটু বেরোতে হবে বুঝলে। শোনো, তুমি আমার জন্য অপেক্ষা করবে না। আমি ফিরবো কিনা আমি জানি না, আমি আসি। ও কি অলক্ষণের কথা কুকু? হ্যাঁ, বেরোবার সময় এসব কথা কেউ বলে না? আমি আসলে ভুল বলে ফেলেছি। আমার ফিরতে রাত হতে পারে, তুমি আমার জন্য অপেক্ষা করবে না, জেগে থাকবে না কেমন? ঘুমিয়ে পড়বে কিন্তু। আমি আসি, দেরি হয়ে গেছে, আসি। কে বলেছে স্বামী হিসেবে তুমি তোমার কর্তব্য পালন করবে? আমি জানি আলো তুমি কষ্টে আছো। তুমি যেখানে রয়েছো তুমিও বুকে পাথর রেখে রয়েছো। এই যে জগন্নাথ দেব, তোমার ভক্তকে একটা ফোন করি। দেখি যদি আসতে পারে একবার। বেবি অয়ন যা ভয় পেয়েছে আর মনে হয় না আলোকে বিরক্ত করছে। ফোন করি। ধরলো না। আলো কি ভাবছে আমি ওকে বাড়ি ফিরে আসার জন্য আবার বলবো? আর ওকে আবার না বলতে হবে, না বলতে ওর খারাপ লাগবে, তাই ফোনটা ধরছে না। কিন্তু আমি ওকে আবার রিকোয়েস্ট করার জন্য ফোনটা তো করছিলাম না। আলো তোমার কষ্টটা আমি বুঝি আলো, সবটা না হলো অনেকটা বুঝি। কি হলোটা কি বৌদি, এখনো আসছে না? আরে সবকিছু অ্যারেঞ্জ করে তো যেতে সময় লাগবে, বুঝতে পারছে না নাকি? একবার কল করে দেখি কত দূর এলো। ফোন কোত্থেকে বাজছে বাবা? পিকু ফোন করছে তো, ওই রোশনির সেই বন্ধুটা। একবার কথা বলে দেখি। কি গো বৌদি, কালকে ভূতের ভয় দেখিয়ে কোনো লাভ হলো নাকি? তোমার ভাই আর ভাইয়ের বউ এখনো শুধরায়নি? এখনো কি তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছে? আরে তুমি তাড়াতাড়ি এসো, তুমি এলে সবকিছু অ্যারেঞ্জ করতে হবে, আর ড্রেসটা অর্ডার না দিলে কিন্তু ওই বাড়ি যাওয়ার প্ল্যানটা পুরো ভেস্তে যাবে। হ্যালো, আরে বৌদি কথা বলছো না? যাব বাবা, ফোনটা কেটে গেল। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। কি রে, বৌদি ফোনটা সুইচ অফ করে দিল? এই বেবি, এই দেখো ন্যাদোষ এনেছি, জ্যান্ত ন্যাদোষ। নিকুচি করেছে ন্যাদোষের, যাও গিয়ে জাহান্নামে দিয়ে এসো। তুমি একটা ন্যাদোষ, আর তোমাকে বিয়ে করে আমার কপাল খুলেছে। যাক তারা, এইভাবে খেঁচাচ্ছ কেন? ঠেকাবো না? তুমি জানো তোমার দিদি কাল রাতে আমাদের বোকা বানিয়েছে? ও শ্বশুর বাড়ির লোকের সাথে প্ল্যান করে আমাদের দুজনকে চোরকি নাচন নাচিয়েছে। কালকে ভূতের ভয় দেখিয়ে কোনো লাভ হলো নাকি? তোমার ভাই আর ভাইয়ের বউ এখনো শুধরায়নি? এখনো কি তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছে? দিদি আমাদের এইভাবে মুরগি বানালো? তোমার দিদি আর ওর শ্বশুর বাড়ির লোককে এবার সত্যি ছাড়া কাপড় কেচে পরিয়ে দেখাবার সময় এসেছে। এমন গুটি পেলবো না, পাপের জন্মে ভুলতে পারবে না। বলেছিলাম না, বাঘে চুলে 18 গা, আর বেবি চুলে
108। ভাই কি গো বৌদি, কত লেট করে দিলে? আর তারপর তোমার ফোনটা সুইচ অফ কেন? হে বাবা, তাড়াহুড়োতে ফোনটা বাড়িতে ফেলে এসেছি। বাড়িতে ফেলে এসেছো মানে? আমি তো ফোন করেছিলাম, একজন ফোন ধরলো। আমি আচ্ছা শোনো না, পরে কথা হবে, অনেক দেরি হয়ে গেছে। কি সব কাজ আছে না? চলো চলো, শিগগিরই চলো, শিগগিরই চলো। গুড ইভিনিং, প্লিজ প্লিজ আসুন, প্লিজ আসুন আসুন আসুন। বাহ, কি অসাধারণ সাজিয়েছে মেহুলি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ যেন মনে হচ্ছে কোনো 5 স্টার ক্রিসমাস পার্টিতে এসেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের সিংহরায় পরিবারের পার্টি এরকমই গ্র্যান্ড হয়। আপনি প্রথমবার আসছেন তাই, কিন্তু প্লিজ আসুন প্লিজ। বাচ্চাগুলো খুব আপসেট দাদা ভাই, দেখ ওদেরকে। সত্যি বৌদি ভাইকে ছাড় না, পার্টিটা জাস্ট জমছে না। খুব ভালো হতো বৌদি ভাই থাকলে। ঝিলিককে যাও বোঝানো যাবে, মানে ও যাও বুঝছে। ঝলমলটা একটু পরে কান্নাকাটি শুরু করে দেবে, কিছু একটা কর। কিরে ঝিলি, আন্টি কোথায় দেখছি না তো? ও আলোমা, তুমি যে আমাকে প্রমিস করলে, তুমি তো এখনো এলে না। ঝলমল, এসব ফিরিঙ্গি অনুষ্ঠানে আমাকে ডাকার কি অর্থ আমি বুঝতে পারি না। এখন কি এসব টুপি ফুপি পরে তামাশা করব নাকি? কোনো একটু শক্তির বিচার নেই। যে হাতে মোবাইল ধরছে সে হাতেই মাংস খাচ্ছে। আরে কেমন আছেন মিসেস সিংহ রয়? ভালো। হ্যালো মাসিমা। চোখে কি নেবা হয়েছে নাকি? কি করছোটা কি? এই হাত দিয়ে তুমি আমায় ছুটে আসছো, মাংসের হাত দিয়ে। জানো না আমি একজন বিধবা মানুষ? বড় মা প্লিজ, আই এম সরি, এক্সট্রিমলি সরি। এদিকে আসুন, আই এম সরি। উনি না আসলে আমাদের গ্রামের রিলেটিভ, ওই ম্যানার্স ওই সব জানেন না। আই এম রিয়েলি সরি, তাই এরকম গাইয়া আচরণ করে ফেলেছেন। সরি, এক্সট্রিমলি সরি। তোমার শাশুড়ি তো ওখানে দাঁড়িয়েছিলেন, কই উনি তো কিছু বললেন না? চুপ করে দাঁড়িয়ে শুনলেন? আর শাশুড়ি, ওনার কথা বাদই দিন। ওনার কোনো ব্যক্তিত্ব আছে নাকি? শুধুমাত্র সেজে গুজে ন্যাকামিটাই করতে পারে। ওই যে আমরা বলি না, গৃহপালিতা বধূ। মেহুলি, মাইন্ড ইওর টাং। আমার বাড়ির কারুর সম্পর্কে যদি আর একটা নোংরা কথা শুনেছি, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার ভাইয়ের স্ত্রী।